আচ্ছা স্টুডেন্টস, দেখো আজকে আমি তোমাদেরকে এবছরের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ যে এক্সামটা হচ্ছে 40 নম্বরের, আমি সেটার কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তোমরা জানো এখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো থাকবে, একটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় গ্যাসের আচরণ, তৃতীয় আলো, চতুর্থ পর্যায় সারণী ও মৌলের পর্যাবৃত্ততা এবং পঞ্চম হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। আমি এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন দিচ্ছি এবং কোনো কোনো স্কুলে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তোমরা সেটা দেখে নিও, পরে অ্যাডজাস্ট করে। আমি এগুলোই মোটামুটি কমন দিয়ে দিচ্ছি, যেটা সরকার পোষিত স্কুলগুলোতে দেওয়া উচিত। পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের বেশি কোশ্চেন দিচ্ছি না, খুব একদম ডট কোশ্চেন দিচ্ছি, তোমরা এগুলো খুব ভালো করে পড়ো। আমার মনে হচ্ছে অন আর অ্যারাউন্ড এই কোশ্চেনগুলো তোমরা এবছর কমন পেতে পারো। ভবিষ্যতে বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। ওজোন স্তরের ক্ষতি করে কোন কোন গ্যাস এবং এটা কিভাবে ক্ষতি করে? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি কি? বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? ট্রপোপজ ও মেসোপজ কাকে বলে? বায়োফুয়েল কি? উদাহরণ দাও। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলে? এবং দুটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে এই পরিবেশের জন্য ফর্মুলা থেকে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা নেক্সট আমরা গ্যাসের আচরণে আসছি এবারে। গ্যাসের আচরণ থেকে দেখো, চার্লসের সূত্র থেকে কীভাবে পরমাণু তাপমাত্রা ধারণা পাওয়া যায়। ভি ক্যাপিটাল টি ভি স্মল টি লেখচিত্র অঙ্কন করো। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে 4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত? আচ্ছা এবার দেখো, চার্লস ও বয়েলের সূত্রে গ্যাসের ভরটা ধ্রুবক কেন থাকে? আচ্ছা এনমোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো। আর শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? আচ্ছা এই কটা আপাতত স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের পেজে যাব। ঠিক আছে, 1 2 3 ওকে। নেক্সট বলে যাচ্ছি। এরপরে দেখো নেক্সট পার্টের যে কোশ্চেনগুলো দিচ্ছি সেটা হচ্ছে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলে গ্যাসের অন্তিম তাপমাত্রা কত হবে? এই ধরনের অঙ্কগুলো একটু করতে হবে। দেখো এটা আমি চার্লস বয়েলসের মিশিয়ে অঙ্ক দিয়েছি। এবার দেখো একটা তোমার পিভি ইকুয়াল টু এনআরটির অঙ্ক। 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আর এর মানটা দেওয়া থাকবে। এই ধরনের অঙ্কগুলো করবে। এক্স্যাক্টলি হয়তো এটা আসবে না, কিন্তু এই ধরনের অঙ্ক আসবে। আর এসটিপিতে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন 224 সিসি হলে গ্যাসটির আণবিক ভর কত? অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে এনটাকে W/M করে এমটা বার করতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা আলোর কোশ্চেনে যাব। 1 2 3 ওকে ডান। নেক্সট আলোর কোশ্চেনে আসছি আমরা। দেখো আলোর ক্ষেত্রে থেকে আমি খুব আলোর তো প্রচুর কোশ্চেন হয়, আমি চেষ্টা করেছি তোমাদের মোটামুটি এবছর যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো দেওয়ার। উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচি হিসেবে কীভাবে ব্যবহার করবে? ছবি এঁকে সুন্দর করে লিখতে হবে। উত্তল ও অবতল দর্পণে একটি করে ব্যবহার লেখো। আকাশের রং নীল কেন? লাল ফুলকে নীল আলোতে কীরকম দেখতে পাবে? আচ্ছা বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহৃত হয়? ন্যূনতম চ্যুতি কোণ কী? কাঁচ ফলক এবং প্রিজমের প্রতিসরণের সময় প্রমাণ করে যে I1 = I2, অর্থাৎ মানে এই যে তোমার I1 I2 মানে হচ্ছে যে মানে আপতন কোণ আর যে একদম ইমার্জেন্ট অ্যাঙ্গেল যেটা হচ্ছে বেরিয়ে যাওয়ার কোণটা, সেই দুটো সমান হয়। এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি একটি করে ক্ষতিকর প্রভাব লেখো। প্রিজমের প্রধান যে সমবাহু ত্রিভুজ, এই কোশ্চেনটা আমার খুব পছন্দের কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে দেখে রাখো। এবং ওই প্রিজমের একটি প্রতিসরক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি কোনো অন্য প্রতিসরক তল থেকে 35 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত হবে? লেন্সের ক্ষমতা 2.5 ডায়োপ্টার হলে এর ফোকাস দৈর্ঘ্য প্রকৃতি কী? এবং বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে এর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, দেখো আমি আলো থেকে তোমাদেরকে একটু উঁচু করে ধরছি, তোমরা আলোর স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবে। রেডি করো, নাও রেডি, আলোর স্ক্রিনশটটা নাও। 1 2 3 ওকে নেক্সট। আচ্ছা এরপর আসছি আমরা পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। একদম জিস্ট কোশ্চেন দিয়েছি, ছোটো কোশ্চেনগুলো না, এই ধরনের অ্যারাউন্ড পড়লে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। মৌলের তড়িৎনাত্মকতা বলতে কী বোঝায়? নিম্নলিখিতগুলোকে সাজাবে। কীভাবে সাজাবে? ঊর্ধ্বক্রম বা অধক্রম সেটা আমি লিখিনি, তোমরা যেভাবে ইচ্ছে সাজাতে পারো, সেটা তোমাদের কোশ্চেন অনুযায়ী আসবে। দেখো ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, ফ্লোরিনকে তড়িৎনাত্মকতার হিসেবে সাজাও। নাইট্রোজেন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন একে আয়নন বিভব অনুযায়ী সাজাও। অক্সিজেন, কার্বন, ফ্লোরিন, লিথিয়ামকে পরমাণুর আকার এবং বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম এদেরকেও পরমাণুর আকার, মানে কোনটা আমি গ্রুপ ওয়াইজ দিয়েছি, কোনটা দেখো পিরিয়ড ওয়াইজ দিয়েছি। এগুলোকে সাজাতে হবে ভালো করে, খুব ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই একটা 3 নম্বর কোশ্চেন, এটা আমার খুব ফেভারিট কোশ্চেন, আমি মানে পরীক্ষায় কোশ্চেন করলে এই কোশ্চেনটা খুব দিয়ে থাকি, এই ধরনের কোশ্চেনটা আর কি। ABC কি মৌলগুলির পারমাণবিক সংখ্যা 6 8 10। এই কোশ্চেনটা তোমার 6 8 10 না দিয়ে কিন্তু দেখবে একটা কোশ্চেন দেয় Z+1 Z/-1, তোমরা ওটাও পড়তে পারো। আমি কিন্তু বলছি এক্স্যাক্টলি এই কোশ্চেনটা নয়, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পড়বে, এটা তো পড়বেই।
তাহলে সি যদি নিষ্ক্রিয় মৌল হয় তাহলে কোন মৌলটির তড়িৎনাত্মকতা অপরাধর্মিতা বেশি? আচ্ছা, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? তাহলে এই ধরনের একটা কোশ্চেন 3 মার্কসে দেখো, ABC 3টে কোশ্চেন দেবে। দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো, মেন্ডেলিফের পর্যায় সারণী দুটি ত্রুটি লেখো, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? আমি এই মোটামুটি কটা কোশ্চেন বেছেছি, ঠিক আছে? তোমরা একটা স্ক্রিনশট নাও এখান থেকে ভালো করে। রেডি? 1 2 3, ওকে, ডান। নেক্সট আমরা আসছি এবারে আয়নীয় সমযোজী বন্ধন। দেখো আয়নীয় সমযোজী বন্ধন থেকে কোন কোনগুলি আয়নীয়, কোন কোনগুলো সমযোজী যৌগ লেখো। দেখো এই এতগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাকে আয়নীয় এবং সমযোজী যৌগটা সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, ইলেকট্রন ডট গঠন দেখাও। এরকমই কিছু যৌগ দিয়েছে, তাদের ইলেকট্রন ডট গঠন দেখানোর জন্য বলা হয়েছে। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, অ্যামোনিয়া, ইথিলিন আর কার্বন ডাইঅক্সাইড। তোমরা ইচ্ছা করলে এরকম এই উপরেগুলোকেও করতে পারো, ইলেকট্রন ডট গঠন। আচ্ছা, এবার কিছু চিকি কোশ্চেন থাকে। দেখো এই যে চিনি বা গ্লুকোজ সমযোজী যৌগ হলে জলে দ্রবীভূত হয় কেন? অ্যাসিটিলিনের গঠন অঙ্কন করে সমযোজী বন্ধনটা চিহ্নিত করো। সোডিয়াম ক্লোরাইডকে আমরা Na-Cl এরকম বন্ড দেখিয়ে কেন লিখতে পারা যায় না? আমি এ কটা কোশ্চেন বাঁচলাম, বেশি না, একদম এই জিস্ট কটা 5টা কোশ্চেন। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3, ওকে, ডান। তাহলে আশা করছি আজকে এই যে 5টা চ্যাপ্টারের কোশ্চেন তোমাদের দিলাম, এগুলো করলে তোমরা মোটামুটি অনার অ্যারাউন্ড এই 40 মার্কস কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে রেখো এবং ভালো করে এগুলো পড়ে নিও।